বলা যায় বাংলাদেশের 12 থেকে 13টি জেলায় জামাতের যারা নারী কর্মীরা ভোট চাইতে যাচ্ছেন বিভিন্ন বাড়িতে, তাদের উপরে বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের হামলা চলছে। তো সেখানে গত 2 দিনে 12টি ঘটনা ঘটেছে। এবং আপনি জানেন যে আমাদের লালমনিরহাটে এটা অলরেডি ভিডিও আপনারা দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, নারীর হিজাব টেনে খোলার দৃশ্যটা দেখে যুবদলের একজন নেতা সরপেশনে দাঁড়িপাল্লার প্রচার করতে গিয়ে নারীর কান ছিঁড়ে ফেলা হয়েছে। এবং আমি দেখলাম গতকালকে চাঁপাইনবাবগঞ্জের বিএনপির সাবেক এমপি পাপিয়া উনি বলেছেন যে যারা জামাতের পক্ষ থেকে আসবে ভোট চাওয়ার জন্য কোনো বাসায় কিংবা ছাত্রী সংস্থার, তাদেরকে পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়ার জন্য একজন অন্তঃসত্ত্বা নারীকে সেখানে তারা লাথি মেরেছে। এই যে ঘটনাগুলো ঘটছে, যারা আমার নারী অধিকারের কথা আমরা বলি, যারা নারীর মর্যাদার কথা আমরা বলি, যদি ভোটের মাঠে যদি আপনি নারীর সেই অধিকারটাকে দিতে না পারেন, তাহলে মুখে ইশতেহারে অনেক কথা বলা যাবে, সত্যিকার নারীর মর্যাদা সেখানে রক্ষা হবে না। আমরা নির্বাচন কমিশন অনুরোধ করব, এই ঘটনাগুলো কিন্তু আমাদের খুব বেশি মূলধারা মিডিয়ার দিকে কিন্তু আসেনি। আমরা দেখলাম ছোটোখাটো ইস্যুগুলো তারা নিয়ে এসেছেন। এই যে নারীরা লাঞ্ছিত হচ্ছেন, নারীরা হেনস্থার শিকার হচ্ছেন, হামলার শিকার হচ্ছেন, এই নিয়ে কিন্তু খুব বেশি মিডিয়াতে আমরা এবং এটি চলছে। আমরা বলে অবিলম্বে এই প্রক্রিয়াটা বন্ধ করা উচিত। কোন অবস্থাতে কারো নারী হেনস্থার শিকার হয়, এটি আমরা কোনোভাবে আমরা গ্রহণযোগ্য মনে করছি না। নারীদের হেনস্থা করার বিষয়টা আপনি তুলে এনেছেন, এটি আমরা পত্রিকাগুলোতে দেখেছি এবং অধিকাংশ ক্ষেত্রেই জামায়াতের যতগুলো আক্রমণ হয়েছে জামায়াতের উপরে, সবগুলোর মোটামুটি বলা যায়, আমার কাছে তথ্য আছে, 60 থেকে 70 ভাগ হচ্ছে নারী প্রার্থীদের প্রচারণাকে কেন্দ্র করেই এখানে সংঘাতটা শুরু হয়। কিন্তু যে অভিযোগে সংঘাতটি হয় সেটি কিন্তু ভোট চাওয়ার অভিযোগে তারা সংঘাত করছে এরকমটি বলছে না প্রতিপক্ষ দল। তারা বলছে জামায়াতের নারী কর্মীরা বাসায় বাসায় গিয়ে এনআইডি, ভোটার নম্বর এবং বিকাশ নম্বর সংগ্রহ করছে। এটি আসলে পরিষ্কার হওয়া দরকার, এটি আসলেই করছে কিনা করে থাকে। দেখুন, এটি একটা অভিযোগ, অভিযোগের সপক্ষে তো আপনাকে প্রমাণ দিতে হবে। এটা অভিযোগ করেছেন, কোনো প্রমাণ কি আছে? কেন আমরা বিকাশ চাইব? দেখুন, জামাত ইসলামের ইলেকশনের দীর্ঘ ইতিহাসে টাকা দিয়ে আমাদেরকে ভোট কিনতে হয় না, বরং যারা অভিযোগটা দেন তারাই কিন্তু টাকা দিয়ে ভোট কিনেন। তারা এখন নানা কাজ করেন, তারা বস্তিতে গিয়ে টাকা, এবং আমি দেখলাম অনেকগুলো ভিডিও আমার কাছে এখানে আছে যে তারা নগদ টাকা দিচ্ছেন সেখানে হলো ভোট কেনার জন্য। জামাত ইসলামী আমরা যে আদর্শিক সংগঠন করি, আমরা কখনো টাকা দিয়ে কিংবা পেশি শক্তি ব্যবহার করে কেন্দ্র দখল করে ভোট কেন্দ্রকে প্রভাব বিস্তার করে এই জাতীয় কাজ কখনো আমাদের দীর্ঘ ইতিহাসও নাই। যেটা কিনা আজকে বিএনপি অভিযোগ করেছে, এই ধর্মীয় আবেগ ব্যবহার করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা, এটা ভয়ের অসৎ প্রভাব বিস্তার হিসেবে তারা অভিযোগ করেছে। এটি কি অসৎ প্রস্তাব বিস্তার কিনা প্রভাব? এটি আমাদের ব্যাখ্যা হতে পারে, আমাদের কাছে সবচেয়ে যৌক্তিক। আমি তো আমাদের যখন আমরা তো করা যৌক্তিক বলি, আমরা কার কোনো অফার দিচ্ছি কোনো, এই ধরনের নানা ফ্যামিলি কার্ড তো বাস্তব দেখা যাচ্ছে। আমাদের নারীরা কি কথা বলেন, তাকে কত আসছে মিডিয়াতে, আসে নাই। ওনারা যেটা করেন যে নানা কার্ড দিচ্ছেন, এই অফার সেই অফার দিচ্ছেন, ওনারাই তো মূলত একটা মানুষকে মানে একটা সুবিধা দিবেন বলে দিয়ে তারা ভোট ক্যাম্পেইন করার চেষ্টা করছে। ধন্যবাদ আপনাকে আতিক ভাই। আজিজ ভাই, আপনার কাছে একটু আসতে চাই, আপনি আতিক ভাই সবগুলো কথাই শুনলেন, তার কথার প্রেক্ষিতে কিছু বলতে চান এবং নির্বাচনী ভোটের মাঠে যে সংঘাতের ক্ষেত্রে তিনি অভিযোগ করেছেন মূলত নারী প্রার্থীদের উপরে প্রতিপক্ষ, বিশেষ করে তিনি নামই বলেছেন যে বিএনপির সমর্থকদের যে হামলা। মান্নান ভাই যেগুলি কথা বলেছে সেগুলো ধর্মের লেভেলে, সেটা কিন্তু অসুবিধা নাই, কিন্তু আমার কাছে ভিডিও আছে, তো এখন ভিডিও আছে যে যখন এনআইডি চায়, যখন আপনার বিকাশ নাম্বার চায়, তখন প্রতিপক্ষ এসে তাদেরকে চ্যালেঞ্জ করেছে। আমি কোনো কারণে গায়ে হাত দেওয়া দেখিনি, আমার কাছে যতগুলো ভিডিও আছে এইটা। আমার বক্তব্য হচ্ছে যে এখন ধরেন জামাত ইসলাম, আরও তো দল আছে, বহু দল আছে, হ্যাঁ, এই দলগুলো তো জামাত ইসলামের, এমনকি আল্লামা সাঈদ ইউটিউবে দেখেন জামাতের বর্তমান যে কার্যক্রম সবগুলো তার বক্তব্যের সাথে কন্ট্রাডিক্টরি। আমার বক্তব্য হলো ধর্ম তো দল পৃথিবীতে সব জায়গায় আছে, ধর্মদল, কিন্তু ধর্মকে এইভাবে র্যাম্পেন্ট ব্যবহার, হ্যাঁ, এটা খুব কম দেশেই আছে। আমার কথা হলো যে নারীরা যাচ্ছে, যাবে, ভোট ক্যাম্পিংয়ে যাবে, এটা স্বাভাবিক, কিন্তু আপনিই বলেন এনআইডি কেন দিবে? এনআইডি আমার পার্সোনাল প্রপার্টি, এনআইডি কেন চাইবে? বিকাশ নাম্বার কেন চাইবে? এটা বলেন, এটা বলতে হবে তো। ইলেকশন কমিশন এটা রিকগনিশনের নিচে, তারা বিকাশ, নগদ ইত্যাদি ইত্যাদি এগুলো বলে দিচ্ছে, তারা কমিটমেন্ট স্লো করে দিচ্ছে। তো আমার বক্তব্য এইটাই। দ্বিতীয়টা হচ্ছে ধরেন শরিয়া আইন আপনার জামাতের নায়েবে আমির ভারতীয় শ্রী রাধা গুপ্ত তাকে বলছে যে আমরা শরিয়া আইন ক্ষমতা আসলে বাস্তবায়ন করব না। হ্যাঁ, জামাতের কেউ কেউ বলে শরিয়া আইন বাস্তবায়ন করব, কেউ কেউ বলবো না। তো আবার হিন্দু নারী কোনো প্রার্থী নাই, হিন্দু প্রার্থী আছে। জামাত যে আগে যেটা শুনে আসছি ছোটবেলার থেকে, সৎলোকের শাসন চাই, কোরআনের আইন চাই, এই তো কোরআনের আইন চাই, সৎলোকের। এখন তো ইশতেহারটা দেয় না কেন?
যেসব জায়গায় বক্তব্য আছে এই বক্তব্যটা ইশতেহারটা দিলেই তো আমরা পড়তে পারি, বুঝতে পারি জামাতের এখন পলিসিটা কি, এখন জামাতের রাজনীতিটা কি, এটা তো আমাদের বুঝতে হবে। আমি তো কনফিউজ, কারণ জামাতের এক এক নেতা, যেমন জামাতের নেতাকে এমপি প্রার্থী শাহজাহান চৌধুরী শ্রীরঙ্গায়, তাক দেখলে চন্দ্র খাড়ায় যায়। এগুলো কি আজব কথা, এগুলো কি আজব কথা? ব্যস্ত দাঁড়িপাল্লা ভোট দিলে ব্যস্ত পাবেন, 71টা লাইন হবে ব্যস্তের। জামাতে ভোট দিলে আপনি ভোট যদি জামাত বেঁচতে যাইতেছেন তাহলে 1 নম্বরে থাকবেন জামাতে ভোট দিলে, এগুলো বলতেছে তো। যদিও যে লোক এই কথা বলছে তাকে অবশ্য জামাতের নেতাকে, আমি একজন এমপি প্রার্থী, তাকে ডিজল্ট করতে শুনেছি, এটা তার ব্যক্তিগত ব্যাপার, সে আমাদের জামাতের কেউ না, জামাতের কোনো পদ পদবিতে নাই, এটা বলছে। হ্যাঁ হতে পারে, কিন্তু জামাতের ধরেন সেক্রেটারি জেনারেল, আমি বলছিলাম যে জামাতের সেক্রেটারি বলছে আল্লাহ আমাদের তৌফিক দিয়েছে, আমরা কোরআনের আইন বদলাবো। সেটা কি বদলাবেন বলেন? নেতারা একরকম বলে, আবার এমপিরা একরকম বলে, কর্মীরা আর একরকম বলে। সুতরাং আমরা তো ইশতেহার চাই, ইশতেহার চাইলে আমার মনে হয় এটা পরিষ্কার জি হবে। আজিজ ভাই, আতিক ভাই, আপনারা ইশতেহার কেন দিচ্ছেন না? দেখুন, প্রথমত হচ্ছে আগামী 1 তারিখে আমরা ইশতেহার দিব, এটা আমরা ওপেনে দিব এবং সংবাদকর্মীরা জানবেন, এবং সেই ইশতেহারে জামাত ইসলামী কীভাবে আমরা দেশ পরিস্থিতির উল্লেখ থাকবে। তার আগে আমরা একটা সামিট করেছি, আপনি জানেন, সেই সামিটও কিন্তু জামাত ইসলামীর রাষ্ট্রচিন্তাটা সেখানে আমরা ধারণ করেছি। সুতরাং জামাতের এখানে অস্পষ্ট কোনো কিছু না, বোঝাটা আমাদের অস্পষ্ট। যদি আপনি জামাতকে বুঝতে চান সবই বুঝবেন, প্রতিদিন আমাদের বক্তব্য আসতেছে, আমাদের ছোটো ছোটো আমাদের সাহিত্য আছে, আপনি সহজে বোঝার সুযোগ আছে। জামাত ইসলামীকে বুঝতে হলে একটু চিন্তা করলে বোঝাটা সম্ভব। আমাদের সব কাজ ওপেন, আমাদের গোপন কোনো কিছু নেই। আমাদের নেতারা আলোপাতারে কেউ বলেন না, কারণ আমাদের তো একটা সংগঠনের ডেকোরাম আছে। এখন আমাদের ধরুন 2 কোটির উপরে আমাদের সাপোর্টার কর্মী আছে, কোথায় একজন কোন কথা বললো যে সেটাকে আপনি দলীয় স্ট্যান্ড মনে করেন, এটা তো আসলে সেখানে হয় না, নানা কথা সেখানে বলে। এমপি প্রার্থী বললে সেটা কি আসলে আমরা যদি কেউ বলে থাকি, আমরা প্রতিবাদ করেছি। যদি কোনো বক্তব্য জামাতের দৃষ্টিভঙ্গির বাইরে যায়, সে বক্তব্য জামাত যেই হচ্ছে জামাত সেখানে প্রতিবাদ করে থাকে। দেখুন, যেটা উনি বলে আমার জানা না, উনি যে আমাদের সেখানে বলছেন আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন আমরা আইন বদলাবো, এটা আমার জানা নাই। আমাকে ডকুমেন্টটা দেখ কোথায় এই বক্তব্য দিয়েছেন। এই যেহেতু আমার জানা নাই যে কোনো বক্তব্য জামাতের সেক্রেটারি জেনারেল দিয়েছেন। আমার এখানে কমপক্ষে 12টা ভিডিও আছে, আমি আপনাকে দিব, প্রয়োজন সময় নাই, যে বিএনপির নেতারা যে টিকিট বিক্রি করতেছেন, দানেশে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে, অমুকের নাম নিতে হলেও উজু করতে হবে, ব্যাপক পরিমাণ এখানে কিন্তু আছে। আমি সব বিএনপি এগুলো বলছে, আপনি বলছেন। বিএনপি, আমাদের তো কোনো প্রমাণ নাই, আপনি আমাকে প্রমাণ ছাড়া অভিযুক্ত করছেন। আমাকে ডকুমেন্ট এখানে আছে, একদম 10 নেতার কমপক্ষে, আমি সব একসাথে করা আছে সেখানে, কে কোথায় বলেছেন, কোন নেতা বলেছেন। না, আপনাদের কুষ্টিয়ার আজকের সমাবেশে আমির হামজা আপনারা প্রতীক তুলে দিলেন। আমরা মনে করি, আমির হামজার সাথে প্রতিনিয়তই বলছেন। আমরা মনে করি আমরা ধর্মকে অনুসরণ করি, ধর্ম আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। আমরা পুরো জীবনটাকে ইসলামের আলোকে গঠন করার চেষ্টা করি। কিন্তু যারা ব্যক্তি জীবনে ইসলাম মানেন না, যারা দুর্নীতিগ্রস্ত, যারা ইসলামকে ব্যবহার করেন, দেখুন ভোটের মাথায় সবাই মাজারে যায় না, আমরা কখনো সেখানে গিয়েছি বলেন তো? যাদের জীবনে ইসলাম নাই, যারা অসৎ কাজ করেন, যাদের দলের ইনকেলাবির সংখ্যা 39 জন দিয়েছেন, যারা টাকা পাচার করেন, এই লোকগুলো কিন্তু ভোটের সময় এসে তার ধর্মকে ব্যবহার করে। আমি টুপি মাথায়, আমি খুব ধার্মিক মানুষ। বিএনপির ভিতরে ঋণখেলাপি 39, সেটা ঠিক আছে, জামাতের ভিতরে তো পাওয়া গেছে 2 জন আছে। আবার বিদেশি নাগরিকও তো জামাতের ভিতরে আছে, বিএনপির ভিতরেও আছে। তো আমার কথা হচ্ছে যে আমি 1 চামচ বিষ খাই আর 10 চামচ বিষ খাই, রেজাল্ট তো একই। এখন এই জন্যই আমি বলছি যে না, যে জিনিসগুলা আমাদের সমাজ অনুমোদন করে না সেই জিনিসগুলো পরিহার করা উচিত।